আসসালামু আলাইকুম সানোয়ার ভাই, এটা হলো একটা ডাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, যাই হোক, এই যে আপনি এটা কি তৈরি করছেন? এটা হলো কোনো কারেন্ট লাগবে না, কোনো তেল লাগবে না, ডিজেল লাগবে না, মানে ফ্রি পাম্প নাকি? free pump, একদম। এটার মাধ্যমে কি করবেন আপনি, কি করতে এটার মধ্যে যাচ্ছেন? এটা ঘাস আছে, আমার গরু আছে, ফার্ম আছে, এটা ঘাস খেতে পানি দিতেছি ফ্রিতে? ফ্রিতে, কোনো পাম্প লাগবে না? কোনো কিছু লাগবে না। আচ্ছা, এটা কিভাবে তৈরি করলেন আমাদের একটু দেখাবেন, এবং কিভাবে এটির মধ্যে পানি দিবেন বিস্তারিত আমাদেরকে আজকে দেখাবেন আপনি। এটা হলো একটি ডাম। ডাম না? ডামের মধ্যে আমি সব এলবো করছি, করার পরে আমি এটা কি এটা কি আউটলাইন না? এটা পানি, হ্যাঁ, আউটলাইন। এটার মধ্যে পানি, এটা অটোমেটিক সাইড দিলে পানি একদম খেতে চলে যাবো, বা পুকুরে অক্সিজেন হিসেবেও কাজ করবে না? অক্সিজেন হিসাবে। আর এটা হলো পুকুর থেকে পানি উঠবো, মানে বিলে থেকে অথবা পুকুর থেকে পানি এটা ভিতরে উঠবো। এই যে উপরে যে বন্ধুরা পাইপটা দেখতে পাচ্ছি, পাইপ দিয়ে কিন্তু অন্য একটা পুকুরের থেকে পানি আসবে, এবং কি আরেকটা পাইপ দেখতে পাচ্ছি, নিষ্কাশন পাইপ, এই যে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে পানি নিচে যাবে, যে কোনো স্থানে নিতে পারবেন, ঘাস খেতে অথবা পুকুরে পানি দিতে পারবেন। অন অফ, আবার এই সাইডে কিন্তু অন অফ করা হয়েছে, দেখেন বন্ধুরা, পানি যে কোনো টাইমে বন্ধ করা যাবে এই সুইচটি দিয়ে, তাই না? যদি পানি না লাগে কখনো, তাই না? দরকার নাই, বাস বন্ধ করে রাখলাম। আচ্ছা, ঠিক আছে। এটা কিভাবে তৈরি করলেন এখন আমাদের একটু বুঝিয়ে দেন, যাতে অন্য কেউ যদি তৈরি করতে চায় যাতে সহজে বুঝতে পারে। সহজ, একদম সহজ। এটা হলো, এটা কি উপরেরটা কি? এটা হলো অক্সিজেন, মানে এটা খুইলা ওই সাইড দিয়ে পানি ঢুকাইতে হইব। এটা খুইলা ওই সাইড দিয়ে পানি ঢোকান লাগবে। কোন সাইড দিয়ে পানি ঢোকাতে হবে? ওই সাইড দিয়ে পানি ঢুকাইলে পরে উপর দেন, উপর দেন। এটা এখন খোলা আছে, এই হিন্দাও দিতে দেওয়া যাবে, ওই দিকটাও দেওয়া যাবে। পানিটা 70% এটা পানি বড় লাগবে। 70% পানি বললে এই যে আমার লাইন, এই লাইনটা খুললে পরে এটার যে গতিটা, এটা হলো 1.5, এটার যে গতিটা, স্পিডে পানি ফালাবো, উপরে থেকে পানি আউট করে এই ডামে আনবো। ওই সাইডে একটা আছে, চেক বল আছে, চেক বলের মাধ্যমে পানি এটা ঢুকবো, পানি আসবে, তাই না? আর ওই যে পাইপটা লাগাইছেন, যে পানিটা আসবে, এটা কত ইঞ্চি পাইপ দিচ্ছেন? এটা হলো 1 ইঞ্চি। আর এটা পানি বাইরে হবো, ওটাও 1। আর এটা হলো 1.5, পানি যে আউট করবো, এটা হলো 1.5, মুখে আবার 1 মুখে 1। আর আপনি বললেন যে 70% পানি ফিল আপ করতে হবে, 70% কিসের জন্য ফিল আপ করতে হবে? 70% এই কারণে, এটা যখন 70% পানি ফিল আপ করবো, এটা আউট করে দিলে পরে পানির গতিটা নামবো, পানির গতিটা যত স্পিড হবো, ওই থেকে পানিটা আউট করে ডামে। উপরের যে ইটা আছে, এটা কি অক্সিজেনের জন্য? অক্সিজেন, মানে এটা হলো অক্সিজেন। এটা যখন 70% দেওয়ার পরে এটা অফ করে দেওয়া লাগবে। এটা অফ, ওটা অফ, দুটোটাই অফ করে পরে পানি ছাড়তে হইব। এটা যদি অফ না করা হয় তাহলে তো হাওয়া ঢুকবো, হাওয়া ঢুকলে তো পানি উঠবো না। আচ্ছা, তাহলে এটা হলো অন অফ করে দেওয়া লাগবো। অন করে পানি ঢোকার লাগবে 70%, আবার অন করে অফ করে পানি এটা ছাড়তে হবে, নইলে কিন্তু পানি পড়বো না। আচ্ছা বন্ধুরা, বুঝতে পারলাম। তো এখন আমরা দেখবো এটি দিয়ে এই ড্রামটির মধ্যে পানি ঢোকানোর পর কি রকম হয়, কি রকম পানি নিষ্কাশন হয়। তো চলেন দেখে আসি। এখন আমরা এই ড্রামের মধ্যে পানি ঢুকিয়ে দিব 70%। এখন আমরা পানি দেওয়ার জন্য প্রস্তুত। আমরা এখন ট্যাঙ্কিটা ফুল করব, ড্রামটা ফুল করে দিব। ওটার মধ্যে কোনো সুইচ নাই না? ওটার মধ্যে কোনো সুইচ নাই, অন অফ আছে না? অন অফ, ওইটাই আর কি। পানি ঢুকানো হচ্ছে ড্রামের মধ্যে। আপনার ইচ্ছা করলে এইভাবে তৈরি করতে পারবেন, কোনো মোটর লাগবে না, ফ্রিতেই যে কোনো স্থান থেকে নদী অথবা পুকুর হতে পানি তুলতে পারবেন। এই প্রথম গ্রামগঞ্জে ফ্রি পানির পাম্প তৈরি করা হলো। পানি দেওয়া শেষ হয়ে গেছে 70%। এখন আমাদের কার্যকলাপগুলো দেখবো যে ঠিক আছে নাকি। এখন এই যে সুইচটা পানি দেওয়ার পর এই সুইচটা বন্ধ করে দিতে হবে, এই সুইচটা বন্ধ করে দিতে হবে। এখন আমাদের এই পানি নিষ্কাশনের জন্য এই সুইচটা অন করতে হবে। দেন বিসমিল্লাহ। সুইচটা দেওয়া হয়ে গেছে অলরেডি, দেখেন শব্দ হচ্ছে ড্রামের মধ্যে, তার মানে পানি উঠতেছে, পুকুরের থেকে পানি উঠতেছে। আর এই দিক দিয়ে নিষ্কাশন হচ্ছে, দেখি কি কেমন স্পিড হলো।
আগে দেখা ওই করে পানি কিন্তু ডামে পড়তাছে যে পানি কিন্তু ডামে অলরেডি উঠতেছে, আমরা শব্দ পাচ্ছি। হ্যাঁ ডামে পানি, হ্যাঁ ডামে পানি আসতেছে। তো এখন আমরা নিষ্কাশনটা দেখবো কেমন হচ্ছে। দেখেন পানির স্পিড কেমন হচ্ছে। এরকম ভাবে সারা দিন রাত 24 ঘন্টা চলবে, তাতেও কোনো সমস্যা নেই যদি নদী অথবা পুকুরে পানি থাকে। মামা যান, দেখেন কেমন স্পিড, দেখেন আপনারা সেই রকম স্পিড। এই প্রজেক্টটি দেখে আমাদের খুবই ভালো লেগেছে এবং কি সফলভাবে সাকসেস হয়েছে। খুব সুন্দর একটা সিস্টেম। যদি পানি অফ করে রাখতে চান তাহলে এই যে সুইচ আছে এখানে, সুইচটি দিয়ে পানি কিন্তু অফ করে রাখতে পারবেন। যে কোনো টাইমে আবার ব্যবহারের জন্য এই সুইচটি আবার অন করে আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা দেখব এখন এই সুইচটি বন্ধ করে, সুইচটি বন্ধ করেন। বাস, এখন দেখেন পানি পড়া বন্ধ হয়ে গেছে। আরেকটা হয় না, পুরোপুরি ভাবে বন্ধ হয় নাই। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, হ্যাঁ চালো, আবার চালু করা হয়েছে। পানি পড়তেছে না, সারাদিন চলবো। তো দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে যদি কেউ এটা বানাতে চায়, ফ্রি, কোনো পাম্প লাগবে না, পাম্প লাগবে না, কোনো কিছু লাগবে না। এবং কি পুকুরে যদি কোনো অক্সিজেনও হয়, পুকুরে বেটার, পুকুরের থেকে পুকুরে পানি সব সময় দেওয়া যাবে 24 ঘন্টায় বাস অক্সিজেন। এক পুকুর থেকে আরেক পুকুরে, ওই পুকুরেই আর কি, ওই পুকুর থেকে ওই পুকুরে পানি উঠবো আর খালি করবো, অক্সিজেন হবে, তাই না? অক্সিজেন করবো, কোনো অক্সিজেনের দরকার নাই পুকুরে, ইনশাআল্লাহ। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রজেক্ট। তো এইভাবে যদি তৈরি করতে চান ইজিলি তৈরি করতে পারবেন। দেখেন কিভাবে তৈরি করা হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।